হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে স্প্রাউট গিগসের নতুন একটি টাস্ক সাবমিট করা আপনাদের দেখাবো, যেটি হচ্ছে ইউটিউব ভিডিও ওয়াচ বা ইউটিউব ভিডিওতে লাইক করা। আপনারা কিন্তু স্প্রাউট গিগস যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটে কিন্তু যখন ঢুকবেন তখন দেখবেন অসংখ্য কিন্তু কাজ রয়েছে। তার মধ্যে কিন্তু আপনারা এরকম একটা টাইটেলের কাজ দেখতে পারবেন, যেখানে কিন্তু প্রথমেই বলা থাকবে ইউটিউব ওয়াচ প্লাস লাইক প্লাস অনেস্ট কমেন্ট। এরকম যখন টাইটেল দেওয়া থাকবে তখন অবশ্যই তো বুঝতেই পারবেন যে এইটা ইউটিউব ভিডিও ওয়াচের কাজ। এই ক্ষেত্রে আপনি টাস্কটাকে ওপেন করে দিবেন। আমি কিন্তু এই ভিডিওতে ইউটিউব ওয়াচের 2-3টা ক্যাটাগরি দেখিয়ে দিব, যে 2-3টা ক্যাটাগরি রয়েছে। ওই 2-3টা ক্যাটাগরির উপরে কিন্তু ইউটিউব ভিডিওর যেসব জব রয়েছে ওগুলো পোস্ট করে বায়াররা, তো ওইগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে সাবমিট করবেন। তার মধ্যে প্রথম একটি ক্যাটাগরি হচ্ছে যেটি হচ্ছে এই টাইটেল, যেখানে কিন্তু বলে দিলাম লেখা থাকবে ইউটিউব ভিডিও ওয়াচ লাইক অনেস্ট কমেন্ট। এরকম যখন দেখবেন অবশ্যই টাস্কটা আপনি ওপেন করে দিবেন এবং এইখান থেকে প্রাইসটা দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু আপনাকে 7 সেন্ট দেবে এবং 5 দিনের মধ্যে আপনাকে স্যাটিসফাই দিবে। তো টাস্কটি সাবমিট করার জন্য অবশ্যই টাস্কটিতে ক্লিক করে ওপেন করে নেবেন। তারপর এরকম আসবে, হয়তো আপনারা জানেন বিগত ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখিয়েছি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে আরও বিভিন্ন ধরনের যেসব টুইটার টাস্ক রয়েছে ওগুলো সাবমিট করবেন। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, অথবা অ্যাকাউন্ট যদি খুলে না থাকেন স্প্রাউট গিগসে, তাহলে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। আচ্ছা, আমরা টাস্কটা ওপেন করে দিয়েছি, এবার আমরা আসলে সাবমিট করব। সর্বপ্রথম আমরা আসলে বায়ার স্ট্যাটাস রয়েছে এটা দেখে নেব। অবশ্যই যেসব বায়ারের 90%-এর উপর রয়েছে ওইসব বায়ার কিন্তু 100% ট্রাস্টেড হবে। ওগুলো বায়ারের কাজ আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা এবার নিচে আসি। নিচে আসার পর দেখবো আসলে কি বলেছে। এইখান থেকে কিন্তু তারা প্রথমেই বলেছে একটি না 2টি লিঙ্ক দিয়েছে, এবং 1 নম্বরে কিন্তু তারা বলেছে গো টু youtube.com অ্যান্ড সার্চ দিস। কোনটা আমাদের সার্চ করতে হবে? আমাদের এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের ভিতরে কিন্তু একটি টাইটেল থাকবে, ওই টাইটেলটা মূলত আমাদের সার্চ করতে হবে। তো আমরা লিঙ্কটা ওপেন করে দেই, দেখি কি টাইটেল রয়েছে। আমরা ওপেন করে দিয়েছি এবং এইখান থেকে কিন্তু টাইটেলটা দেখাচ্ছে যে এটা হচ্ছে NordVPN কুপন কোড, এইটার মধ্যে লিখে আমাদের সার্চ করতে হবে। এবং লাস্টে কিন্তু তারা বলে দিয়েছে যে এইখান থেকে কিন্তু আমাদের অবশ্যই যে ফিল্টারটা রয়েছে ফিল্টার থেকে আমাদের লাস্ট আওয়ার এটা সিলেক্ট করে দিতে হবে। অনেক সময় কিন্তু বলা থাকে যে আসলে আপনাদের লাস্ট আওয়ার বা টুডে এটা সিলেক্ট করা থাকবে, ওইটা কিন্তু স্প্রাউট গিগস যেসব বক্স ডেসক্রিপশন রয়েছে ওগুলোতে থাকবে। তো এটা আসলে এখান থেকে কপি হবে না, আপনাকে ভালোভাবে আসলে দেখে নিতে হবে। এরপর চলে যেতে হবে আপনাদের ইউটিউবে। তো আমরা আসলে ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর আপনাদের এইখান থেকে সার্চ বারটা রয়েছে, আমি আসলে ডেস্কটপে দেখাচ্ছি, আপনি কিন্তু মোবাইল দিয়ে চাইলে করতে পারেন, কোনো রকম সমস্যা না হবে। তো ভালোভাবে দেখে নেবেন, দেন আসলে টাইটেলটা আপনারা সার্চ করবেন, যেমন ওটা NordVPN কুপন কোড। তো আমরা এটা লিখে সার্চ করব। এবার সার্চ করার পর আপনাকে দেখতে হবে যে 2 নম্বরে তারা কী চেয়েছে। 2 নম্বরে কিন্তু এইখান থেকে বলেছে যে গো টু দ্য থাম্বনেল দ্যাট লুক লাইক দিস। এই যে 2 নম্বরে যে লিঙ্কটা দেওয়া রয়েছে ওই লিঙ্কে আমাদের যেতে হবে। দেন আমাদের দেখতে হবে যে থাম্বনেলটা রয়েছে, ওই থাম্বনেলে আমাদের ক্লিক করে ভিডিওটা ওয়াচ করতে হবে। তো আমরা থাম্বনেলটা দেখে নিয়েছি, এবার চলে যাব ইউটিউবে। তারপর আমাদের এইখান থেকে যেহেতু 1 নম্বর স্ক্রিনশটটাতে আমাদের আসলে লাস্ট আওয়ারটা সিলেক্ট করতে বলেছে, ওইটা আমরা সিলেক্ট করে নেব। এবং আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা পেয়ে গেলে অবশ্যই আপনি থাম্বনেলের সঙ্গে মিলিয়ে নেবেন। কাঙ্ক্ষিত ভিডিওটা পেয়ে গেলে আপনারা অবশ্যই ভিডিওতে ক্লিক করে ওপেন করে দেবেন। যেমনটা আমি কিন্তু ভিডিওটা পেয়ে গেছি, তো আমি ভিডিওটা আসলে ক্লিক করে ওপেন করে দিচ্ছি। এরপর কিন্তু তারা আমাদের কিন্তু 3 মিনিট ভিডিওটা ওয়াচ করতে বলেছে, এবং আমাদের এইখান থেকে কিন্তু ইউটিউব নার্সের একটা স্ক্রিনশট দিয়েছে। ইউটিউব নার্সটা কি আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি, যে এইটার স্ক্রিনশট আপনাদের মূলত দিতে হবে। তো আপনার ভিডিওটা ওপেন করে দিবেন, যেমনটা আমরা ভিডিও ওপেন করে দিলাম। এরপর আমরা আসলে যদি ডেস্কটপ হয়ে থাকে তাহলে কীভাবে বাইর করবেন নার্সটা আমি দেখাচ্ছি। রাইট ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন স্টার্ট ফর নার্স, ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন নার্সের যে ড্যাশবোর্ডটা রয়েছে ওইটা ওপেন হবে, যেইখানে কিন্তু আপনাদের যে একটা ফ্রেম ড্রপ বা ফ্রেম রেট রয়েছে ওইটা উঠবে। ওইটা কিন্তু বোঝাবে যে আপনি ইউটিউব ভিডিওটা কতক্ষণ ওয়াচ করছেন। তো মাস্ট বি, যেহেতু তারা আমাদের 3 মিনিট ভিডিওটা ওয়াচ করতে বলেছে, অবশ্যই আমরা 3 মিনিট ভিডিওটা কিন্তু ওয়াচ করব। এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রেখেও কিন্তু ভিডিওটা ওয়াচ করতে পারেন। এবং তারা কিন্তু লাইক কমেন্ট করছে বলেছে, ওইটা আমাদের করতে হবে। তো আমরা আসলে লাইক করে দেবো, লাইক করলেই হবে, কমেন্ট যে করতে হবে এমনটা না। আপনি লাইক করে দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। লাইক করে দিবেন এবং অবশ্যই আপনি 3 মিনিট ভিডিওটা ওয়াচ করবেন। আবার আপনি অনেক সময় দেখবেন আপনাকে ভিডিওটা ওয়াচ করতে বলবে 3 মিনিট, আবার যে মূল ভিডিও ওইটা কিন্তু 2 মিনিট বা 1 মিনিটের। এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যখন 2 মিনিটের ভিডিও হবে তখন অবশ্যই আপনি 2 মিনিট ওয়াচ করবেন। যখন দেখবেন যে আসলে 2 মিনিট প্রায় শেষ হয়ে যাচ্ছে তখন আবারও ভিডিওটা পিছনে ব্যাক করে দেখবেন।
আচ্ছা, আমরা কিন্তু ইউটিউব ভিডিওটা প্রায় 3 মিনিট দেখেছি এবং আমাদের এখান থেকে কিন্তু ইউটিউব ফ্রেম ড্রপ প্রায় 4000 প্লাস রয়েছে, যেটা আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো আমরা আবার কি করব, এইখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব। অবশ্যই তো আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। আর আমি কিন্তু আপনাদের বলেছি যে ইউটিউব নার্সটা কীভাবে ওপেন করবেন এটা পরে দেখিয়ে দিছি। যেহেতু মোবাইলে কাজ করবেন, মোবাইলে কীভাবে ওপেন করতে হয় একটু ব্যতিক্রম আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো কি করব, আমরা যে ভিডিওটা রয়েছে ওইটাতে একটি লাইক করেছি, তারপর ইউটিউব নার্সটার যে রয়েছে ওইটা একটি স্ক্রিনশট নিব। দুইটা একত্রে মিলে স্ক্রিনশট নেব, অবশ্যই লাইক এবং ইউটিউব নার্স, যেহেতু আমরা 3 মিনিট ভিডিওটা দেখেছি এবং ফ্রেম ড্রপ আমাদের প্রায় 4000 রয়েছে। তো আমরা কি করব, আমরা এইখান থেকে যে স্ক্রিনশট রয়েছে ওইটা নেব। স্ক্রিনশট নিয়ে কিন্তু মূলত আমাদের আপলোড করতে হবে। তো আমরা স্ক্রিনশটটা নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা আসলে এটা সেভ করে নেব আমাদের ফোনে, অথবা আমি যেমনটা সেভ করে নিচ্ছি ডেস্কটপে। এরপর আসলে আপনারা চলে আসবেন স্পট গিগসে। তারপর আপনাদের এইখান থেকে যে স্ক্রিনশটটা রয়েছে ওইটা সিলেক্ট করে দিতে হবে। স্ক্রিনশটটা আপনি আপলোড করে দিবেন। আমি আসলে স্ক্রিনশটটা আপলোড করে দিচ্ছি। স্ক্রিনশটটা আপলোড হয়ে গিয়েছে। এবার আমাদের কিন্তু চেয়েছে ইউজার নেম। তো আমরা কি করব, আমাদের ইউজার নেমটা দিয়ে দেব। আপনি যে ইউজার নেমটা এখন দিলেন, পরবর্তীতে যখন আপনি এই সেম টাস্ক করতে যাবেন দেখবেন অসংখ্য কিন্তু ইউটিউবের টাস্ক এরকম আসে। যখন আপনি সেম ইউজার নেম সাবমিট করবেন তখন কিন্তু যে প্রুফটা রয়েছে ওইটা ডুপ্লিকেট ধরবে এবং আপনাকে কিন্তু 30 সেকেন্ড প্ল্যান্টি হিসেবে দিবে। তো এই কারণেই আপনি কিন্তু র্যান্ডমলি যে কোনো ইউজার নেম দিতে পারেন। অবশ্যই ইউজার নেমের আগে একটি @ বসিয়ে দেবেন, এক্ষেত্রে ভালো হবে। তো এবার যেহেতু আমাদের প্রুফগুলো হয়ে গিয়েছে, তো আমরা এবার কি করব, সাবমিট প্রুফস রয়েছে ওইখানে ক্লিক করে যে জবটা রয়েছে ওইটা আমরা আসলে সাবমিট করে দেব। মোবাইল ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউব নার্সটা ওপেন করার জন্য আপনারা চলে যাবেন ইউ সেকশনে বা ইউ অপশনে চলে যাবেন। এরপর চলে যাবেন সিটিং আইকনে বা সিটিং আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জেনারেল রয়েছে, জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর একদম নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এখান থেকে এনেবল স্টার্ট ফ্রম নার্স, এইটা অফ থাকবে। অবশ্যই এখান থেকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর কিন্তু আপনার যে ইউটিউব নার্সটা রয়েছে ওইটা অ্যাড হয়ে যাবে আপনার ভিডিওতে বা ওইটা এনেবল হয়ে যাবে। এবার আপনি যে ভিডিওটা ওয়াচ করবেন এরপর ক্লিক করে দেবেন সিটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাডিশনাল সেটিং রয়েছে, এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার যে নার্সটা রয়েছে ওইটা আসবে। জাস্ট ক্লিক করে দেবেন, দেখতে পারবেন আপনার ভিডিওতে কিন্তু ওইটা অ্যাড হয়ে যাবে। এরপর আসলে আপনাদের আরেকটি টাস্ক দেখাই, যেটি হচ্ছে ইউটিউব ওয়াচ 1 মিনিট। 1 মিনিট ওয়াচ করতে হবে ইউটিউব ভিডিও। এটা কিন্তু একদম সিম্পল টাস্ক, যেই জবটা আসলে আপনাদের সাবমিট করতে সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড লাগবে। তো এই জবটা কীভাবে সাবমিট করবেন, অবশ্যই আপনি টাইটেলটা ভালোভাবে দেখে নেবেন। এরকম টাইটেল যখন পাবেন অবশ্যই আপনি টাস্কটাকে হোল্ড করে নেবেন। যদি বেশি সংখ্যক পজিশন নিয়ে পোস্ট করে এবং অনেকটা স্লট বাকি থাকে, দ্যাটস মিন আপনার সাবমিট করার অনেক পজিশন এখনও বাকি রয়েছে, এক্ষেত্রে হোল্ড করার প্রয়োজন নেই। আচ্ছা, কীভাবে কাজটা কমপ্লিট করবেন দেখিয়ে দিই। সর্বপ্রথম নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পারবেন এইখানে কিন্তু 1 নম্বরে আপনাকে বলবে গো টু youtube.com। আপনাদের youtube.com-এ যেতে হবে, দ্যাটস মিন ইউটিউবে যেতে হবে। আর তারপর যে টাইটেলটা রয়েছে টাইটেলটা সম্পূর্ণ আপনাকে কপি করে নিতে হবে। তো আপনি কপি করে নিলেন এবং 3 নম্বরে দেখে যেতে হবে এইখানে আপনাকে কোনো রকম ফিল্টার ইউজ করতে বলে কিনা, যেমনটা এখানে কিন্তু ফিল্টার ইউজ করতে বলেছে লাস্ট আওয়ার অথবা টুডে। ইউটিউবে তো ফিল্টার অনেকে ইউজ করতে পারেন। তারপর যে থাম্বনেলটা রয়েছে ওই থাম্বনেলটা মূলত আমাদের দেখে নিতে হবে। এই টাইটেলটা সার্চ করার পর কোন থাম্বনেলে আমাদের ক্লিক করতে হবে ওই থাম্বনেলটা কিন্তু তারা 4 নম্বরে দিয়ে দিয়েছে এবং বলেছে ফাইন্ড দ্য ভিডিও উইথ দিস থাম্বনেল। তো আমাদের এই থাম্বনেলটা দেখতে হবে। তো আমরা কি করব, যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে চলে যাব। এরপর আমরা আসলে যে থাম্বনেলটা রয়েছে ওইটা দেখে নেব। তো আমরা ইউটিউবে চলে আসব। তারপর যে টাইটেলটা আমরা কপি করেছি ওইটা পেস্ট করে দেব এবং সার্চ করে দেব। তারপর যেহেতু আমাদের এইখান থেকে ফিল্টার ব্যবহার করতে হবে, তো আমরা ফিল্টার থেকে টুডেটা সিলেক্ট করে নেব। তারপর থাম্বনেলটা ভালোভাবে দেখে নেব, থাম্বনেলটা ভালোভাবে মিলিয়ে নিয়ে বা যখন দেখতে পারবো সেম থাম্বনেল তখন আসলে আমরা ভিডিওটাতে ক্লিক করে দেব। এইখানে কিন্তু আপনাকে 1 মিনিট ভিডিওটা ওয়াচ করতে হবে না। কি করতে হবে, আপনি যখন ভিডিওটাতে ক্লিক করলেন টাইটেলটা সার্চ করে দিলেন, থাম্বনেলটা দেখে ভালোভাবে মিলিয়ে নিলেন। এরপর কি করতে হবে, আপনি তো ভিডিওটা ওপেন করবেন, মাস্ট বি একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখবেন যে শেয়ার আইকনটা রয়েছে, শেয়ার আইকনে ক্লিক করার পর আপনি যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটা কপি করে নেবেন। আপনি যেভাবে করেন লিঙ্কটা কপি করে নেবেন। ইউটিউবে যে ভিডিওটা আপনি সার্চ করার পর পেলেন লিঙ্কটা কপি করে নেবেন। তারপর কি করতে হবে, আপনাকে চলে আসতে হবে স্পট গিগসে। আসার পর যে 2 নম্বর প্রুফটা রয়েছে, 1 নম্বর পরে আসেন, 2 নম্বরের যে প্রুফটা রয়েছে ওইটা আমি আপনাদের আগে দেখিয়ে দিই। এইখানে কিন্তু তারা বলেছে ইন্টার দ্য লাস্ট 3 ডিজিট ফ্রম ভিডিও লিঙ্ক, এবং এইখানে কিন্তু তারা ইউটিউব ভিডিওর কিছু অংশ বা লিঙ্কের কিছু অংশ দিয়েছে এবং পরবর্তীতে কিন্তু 3টা ডিজিট তারা স্টার চিহ্ন দিয়ে
মার্ক করে দিয়েছে, এই 3টা ডিজিট আমাদের মূলত দিতে হবে। তো সম্পূর্ণ ইউআরএল থেকে কোন 3টা ডিজিট দিতে হবে আমি আপনাদের বলি। সর্বপ্রথম আপনারা সম্পূর্ণ ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। তারপর যে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এইটা সিলেক্ট করে, কোশ্চেন মার্ক থেকে সিলেক্ট করে যেসব পিছনের ওয়ার্ডগুলো রয়েছে বা লেটারগুলো রয়েছে সবগুলো কেটে দিবেন। এরপর আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার যে ইউটিউব ভিডিওর ইউআরএলটা রয়েছে বা লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কের কিন্তু শুরুতেই কিছু ডিজিট এখন দেখাবে, যেমনটা এখান থেকে এলডি রয়েছে। তো এলডির পর আমাদের যে 3টা ডিজিট হাইড করে দিয়েছে ওই 3টা ডিজিট কিন্তু থাকবে। তো আমরা কি করব, এই এলডি থেকে এটা সম্পূর্ণ কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের কিন্তু এখন ডিএসই এটা থাকবে। তো আমরা এই 3টা ওয়ার্ড শুধু রেখে দেবো, এই 3টা ওয়ার্ড কিন্তু তারা শেষে। তো প্রত্যেকটা এই ট্যাগ সাবমিট করার ক্ষেত্রে কিন্তু সেম দেখবেন। তো এই যে সাবমিট করার ক্ষেত্রে প্রত্যেকটাতে কিন্তু আপনাদের সেম প্রুফ যাবে। তো আপনি কি করবেন, যে ইউআরএলটা কপি করে আনলেন, কোশ্চেন মার্ক থেকে বাকি সব যে সব লেটার রয়েছে সরিয়ে দিবেন। তারপর দেখতে পারবেন আপনার যে 3টা যে স্টার চিহ্ন দেওয়া থাকবে ওই 3টা লেটার রেখে আপনি বাকি সব কেটে দিবেন। এরপর ইউজার নেমের ক্ষেত্রে আপনি কি করবেন, আমি কিন্তু বলেছি আপনি কিন্তু এইখান থেকে আপনার ইউজার নেম যদি সাবমিট করেন এক্ষেত্রে ডুপ্লিকেট নেবে। তো আপনি কি করবেন, আপনি আবারও সম্পূর্ণ ইউআরএলটা পেস্ট করে দিবেন। এরপর আপনি শেষের যেসব লেটার থাকে র্যান্ডম কোনো অপশন থেকে আপনার কেটে দিয়ে জাস্ট @ বসিয়ে সাবমিট করবেন, যেমনটা আমি করলাম। বর্তমান সময়ে এক্সপ্লোর আউট গিগসে কিন্তু এই 2 ক্যাটাগরির কিন্তু ইউটিউব টাস্ক বেশি আসে বা ইউটিউব জব বেশি আসে, যে 2টা আমি আপনাদের দেখালাম। এখন থেকে আপনারা যারা এক্সপ্লোর আউট গিগসে কাজ করেন যদি এই 2 ধরনের টাস্ক পান অবশ্যই আপনারা সাবমিট করবেন। আর কিভাবে সাবমিট করতে হয় আমি তো দেখিয়ে দিলাম। আর আমরা কিন্তু একদমই নতুন ইউটিউবে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।